ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? কি খবর? তোমরা সবাই কেমন আছো? শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir. ওকে, ঠিক আছে। লাস্ট ক্লাস আমরা কি পড়েছিলাম একটু কেউ একজন বলো, একটু মনে করিয়ে দাও। আমরা ভেক্টর ক্যালকুলাস শুরু করেছিলাম, এটুকু শুধু মনে আছে আমার। আমরা কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আলাদাভাবে করেছি নাকি কিছু করেছি? করে থাকলে বলো। করেছি স্যার। ওকে, ডিফারেন্সিয়েশন গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, ইজ ইট ডান? গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল পড়ানো হয়েছে? নো স্যার। ওকে, সো আজকে আমরা শুরু করব গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। আজকে হচ্ছে গিয়ে ভেক্টরের ওপর আজকে আমাদের লাস্ট ক্লাস। এরপরে আমরা নতুন একটা চ্যাপ্টারে যাব ভেক্টরের ওপর। ঠিক আছে, নতুন চ্যাপ্টার যাওয়া আমরা হচ্ছে গিয়ে ট্রাই করব। আমরা একটু যাচ্ছি। বোর্ড কি দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, ফাইন। সো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, আমরা হচ্ছে আজকে এই তিনটা কনসেপ্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করব। হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, হোয়াট ইজ ডাইভারজেন্স অ্যান্ড হোয়াট ইজ কার্ল। অ্যান্ড যদি টাইম থাকে আমরা কিছু ইন্টিগ্রেশন শিখবো, যদি ইন্টিগ্রেশন আমাদের দরকার হবে না, নেক্সট ক্লাস নেক্সট চ্যাপ্টারে গিয়ে ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন শিখতে পারবো। আর যদি টাইম থাকে তাহলে আমরা শিখে ফেলবো। ওকে, ঠিক আছে। সো আমরা কি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল নিয়ে কি কিছুই বলি নাই, নাকি অল্প কিছু বলেছি, নাকি একদম জিরো? তোমাদের কি সকালে ক্লাস ছিল? সকালে ক্লাস ছিল আজকে? Yes, sir. কি ক্লাস ছিল? বাংলা। বাংলা ক্লাস করেছো নাকি করো নাই? বাং দিছো? Yes, sir. করেছি স্যার। ওকে, করেছো। আমি বাংলা ক্লাস করে কি ঘুম চলে আসছে নাকি, নাকি আগে থেকেই ঘুমাচ্ছিলে? ওকে, তো আমরা বলো গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল নাকি কিছু বলেছিলাম নাকি একদম জিরো, কিছু বলি নাই? স্যার বলিনি তো। Zero. জিরো। ওকে, ফাইন। ঠিক আছে, আমরা একটা চার্ট করতেছি, চার্টটা করে ফেলো তাড়াতাড়ি সবাই। একটা চার্ট করবো আমরা। হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, তারপর আমরা দেখবো হচ্ছে গিয়ে ডাইভারজেন্স। এভাবে সিরিয়াল করে আমরা একটা চার্ট করে ফেলবো। কার্ল, লং একটা চার্ট করবো আমরা, এগুলো হচ্ছে গিয়ে আমাদের কাজ আসবে। আর হচ্ছে গিয়ে 1 2 3 তিনটা সিরিয়াল থাকবে এই। ওকে, আমরা তো ডিফারেনশিয়াল অপারেটর পড়েছি, রাইট? এটা পড়েছি না নাকি? তা আবার বলি, এটা হচ্ছে গিয়ে ডিফারেনশিয়াল অপারেটর। এটাকে লেখা হয় এইভাবে, ডিডি জেড অফ কে ক্যাপ। এটা হচ্ছে কি ডিফারেনশিয়াল অপারেটর, এটাকে লিখতে হয় এভাবে, ডিডি এক্স অফ আই ক্যাপ, ডিডি ওয়াই জে ক্যাপ আর ডিডি জেড কে ক্যাপ। ওকে, এইভাবে লিখতে হয়। তো যখনই কোনো ফাংশনকে গ্রেডিয়েন্ট করতে হবে, ডাইভারজেন্স করতে হবে, কার্ল করতে হবে, সবার আগে এই চিহ্নটা বা এই সাইনটা আমরা ইউজ করে আমরা তার গ্রেডিয়েন্ট করবো, ডাইভারজেন্স করবো, আমরা কার্ল করবো। এখন আমরা একই চিহ্ন দিয়ে গ্রেডিয়েন্টও বোঝাচ্ছে, ডাইভারজেন্সও বোঝাচ্ছে, কার্লও বোঝাচ্ছে। ওকে, বাট আমরা কিভাবে বুঝবো যে কখন আমি ডাইভারজেন্স করতেছি, কখন আমি গ্রেডিয়েন্ট করতেছি, কখন আমি কার্ল করতেছি? এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে তাদের ইয়ের উপর, আমরা কোন ভ্যালুগুলো ইনপুট করতেছি। আচ্ছা, এইখানে উপরে আমি লিখতে ভুলে গেছি, এটা হচ্ছে গিয়ে ইনপুট, আর এটা হচ্ছে গিয়ে আউটপুট, আর এটা হচ্ছে গিয়ে সাইন। যদিও এই টেবিলটা বইতে নাই, তারপর আমি হচ্ছে গিয়ে এটা তোমাদের মনে রাখার জন্য, স্টুডেন্টরা তো ভুলে না যায় বা ভুল না করে, সেই জন্য আমি হচ্ছে এই গ্রাফ ইয়েটা পড়াই। গ্রেডিয়েন্ট হচ্ছে ইনপুট হচ্ছে গিয়ে স্কেলার, মানে হচ্ছে সে স্কেলার ইনপুট নিয়ে কাজ করবে। আউটপুট হিসেবে সে একটা ভেক্টর ফিল্ড শো করবে। মানে গ্রেডিয়েন্ট অলওয়েজ একটা স্কেলার ফিল্ড নিয়ে কাজ করবে এবং রেজাল্ট হিসেবে সে একটা ভেক্টর ফিল্ড শো করবে। আর ডাইভারজেন্স হচ্ছে গিয়ে একটা ভেক্টর ফিল্ড নিয়ে কাজ করবে এবং রেজাল্ট হিসেবে সে একটা স্কেলার ফিল্ড শো করবে। এন্ড হোয়াট অ্যাবাউট কার্ল? কার্ল হচ্ছে গিয়ে একটা ভেক্টর ফিল্ড নিয়ে কাজ করবে, ইনপুট হিসেবে একটা ভেক্টর ফিল্ড নিয়ে কাজ করবে, এন্ড আউটপুট হিসেবে সে একটা ভেক্টর ফিল্ড শো করবে। সো দ্যাট ইজ দ্য ইনপুট অফ দ্য
3 different items of gradient divergence curve and that the output of 3 different item gradient divergence curve. তো আমি যখন একটা ভেক্টর ফিল্ড থাকবে ওই ভেক্টরকে কখনোই গ্রেডিয়েন্ট করতে পারবো না, আবার যখন একটা স্কেলার ফিল্ড থাকবে সেই স্কেলারকে কখনো আমি ডাইভারজেন্স করতে পারবো না, আবার কার্ল করতে পারবো না। এখন মনে করো এই ক্যাপিটাল এফ হচ্ছে গিয়ে একটা ভেক্টর ফিল্ড আর স্মল এফ হচ্ছে গিয়ে একটা স্কেলার ফিল্ড, তাহলে লেখা হবে কিভাবে বলতো? এই ক্যাপিটাল এফ কে গ্রেডিয়েন্ট করা যাবে না স্মল এফ কে গ্রেডিয়েন্ট করা যাবে, বলো দেখি। স্মল এফ। স্মল এফ কে, তাহলে এটা লিখতে হবে এইভাবে, গ্রেডিয়েন্ট অফ স্মল এফ, এটাই বুঝাবে। এই আমি যখন এখানে স্কেলার দিব তখনই বুঝবো যে এটাকে গ্রেডিয়েন্ট করা হয়েছে, বিকজ এখানে ভেক্টর সাইন নাই। আর ডাইভারজেন্স করা যাবে ক্যাপিটাল এফ কে, বিকজ ডাইভারজেন্স হচ্ছে ক্যাপিটাল হচ্ছে ইনপুট হচ্ছে গিয়ে সে ভেক্টর ফিল্ড নিবে। সো স্মল এফ কে আবার ডাইভারজেন্স করা যাবে না, কারণ এটা হচ্ছে স্কেলার ফিল্ড। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে আমাদের ডাইভারজেন্স করতে হবে। ক্যাপিটাল এফ কে আমি ডাইভারজেন্স করতে পারবো, স্মল এফ কে করতে পারবো না, কারণ এটা স্কেলার ফিল্ড। এখন ব্যাপারটা হচ্ছে কি, আবার কার্লকেও কি করা যাবে? কার্লও হচ্ছে গিয়ে ক্যাপিটাল এফ নিয়ে ক্যালকুলেশন করবে, বাট অপারেট করবে, বিকজ কার্ল অপারেট করে ভেক্টর ফিল্ডকে, তাহলে স্মল এফ কে সে অপারেট করতে পারবে না, সে ক্যাপিটাল এফ কে নিয়ে অপারেট করবে। বাট ডাইভারজেন্স হচ্ছে আউটপুট স্কেলার দিবে, আর কার্ল হচ্ছে আউটপুট কি দিবে? ভেক্টর দিবে। সো যখন আমরা রেজাল্ট স্কেলার আসে তখন আমরা কি করি? একটা ডট সাইন ইউজ করি। আর যখন রেজাল্ট ভেক্টর আসে তখন আমরা কি করি? ক্রস সাইন ইউজ করি। দ্যাট ইজ ওয়াই এখানে ডট সাইন আসছে, এখানে ক্রস সাইন আসছে। তো যখনই বলবে একটা ফাংশন বা একটা ফাংশন দিয়ে দিবে, বলবে যে কার্ল নির্ণয় করো, তখন অবশ্যই আমরা একটা ভেক্টর ফিল্ডের এই পাশে ডিফারেন্সিয়াল অপারেটর এন্ড ভেক্টর ফিল্ডের মাঝে আমরা একটা ক্রস সাইন ইউজ করব। আর যদি বলে ডাইভারজেন্স ক্যালকুলেশন করো, তখন আমরা ডট সাইন ইউজ করব। বুঝতে পারছি এই টেবিলটা? কোনো কনফিউশন থাকলে বলো। ইজ দেয়ার এনি কনফিউশন? আছে? ওকে, নো স্যার। ঠিক আছে। তোমাদের কনফিউশন নাই তাহলে তো খুব ভালো। নাকি কনফিউশন আছে কিন্তু বলতে যাচ্ছ না? বলবা এখন তো পড়ি নাই, কনফিউশন কি সেটা তো আগে বুঝতে হবে, যে আমার কনফিউশনটা কিভাবে যে তৈরি হবে সেটা তো আগে জানতে হবে, তারপর না বলবো কনফিউশন আছে নাকি নাই। ওকে, আমরা একটা ম্যাথমেটিক্স করার ট্রাই করি, যে দেখি ম্যাথমেটিক্স থেকে কিভাবে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করা যাবে, কিভাবে ডাইভারজেন্স ক্যালকুলেশন করা যাবে, এবং কিভাবে আমরা কার্ল ক্যালকুলেশন করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমরা একটা ফাংশন লিখবো, স্কেলার ফাংশন লিখবো। মনে করো একটা এফ হচ্ছে গিয়ে একটা স্কেলার ফিল্ড, সেটা হচ্ছে গিয়ে দেখতে এরকম 3x² y z। ওকে, আমাদেরকে বললো যে ফাইন্ড, এখানে বলবে যে ফাইন্ড গ্রেডিয়েন্ট অফ এফ। ওকে, আমাদেরকে বললো গ্রেডিয়েন্ট অফ গ্রেড লেখা হয় সংক্ষেপে, তো গ্র্যাড অফ এফ ক্যালকুলেশন করতে বলছে। তো যেহেতু এটা স্কেলার ফিল্ড, সো উই ক্যান ইজিলি ক্যালকুলেশন গ্র্যাড অফ এফ। সো এভাবে লিখবো, গ্র্যাড এফ লিখতে পারি, ঠিক আছে, এভাবে লিখতে পারি, অথবা আমরা ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে এভাবে এফ সাইনও দিতে পারি। ওকে, সো আমরা এখানে ডিফারেন্সিয়াল অপারেটর বদলে লিখে ফেলি ডিডি এক্স আই ক্যাপ, আর এখানে ডিডি ওয়াই জে ক্যাপ, আর এখানে হবে ডি কে জে ক্যাপ, আর এফ এর বদলে আমাদের লিখতে হবে 3x² y z। ওকে, এই হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন, আমরা এভাবে লিখতে পারবো। গ্র্যাড অফ এফ লিখলাম, এই ডিফারেন্সিয়াল অপারেটর বদলে এ ফার্স্ট ব্র্যাকেটটা, আর স্মল এফটা যেটা সেটা 3x² yz, এটা এখানে লিখে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এটাকে, এই ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করব, এই ফাংশনটাকে আমরা ওয়াই এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন করব, আবার এই ফাংশনটাকে আবার জেড এর রেসপেক্টে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আলাদা আলাদা এক্সিস এর রেসপেক্টে বা আলাদা আলাদা কোঅর্ডিনেটের রেসপেক্টে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে নেক্সট লাইনটা কি হবে? ডিডি এক্স 3x² yz, এখানে হবে আই ক্যাপ, আর এখানে হবে ডিডি ওয়াই 3x² yj, এখানে হবে জে ক্যাপ, আর এখানে হবে ddj 3x² yj, এখানে হবে গিয়ে কে ক্যাপ হবে। ওকে, এইখানে আমরা এই ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, তখন এই x² বাদ দিয়ে বাকি যে কম্পোনেন্ট গুলো আছে, যেমন 3
ওয়াই জেড এরা যেখানে ছিল সেখানেই থাকবে, ওদের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে 3টা আনচেঞ্জ থাকবে, ওয়াইটা আনচেঞ্জ থাকবে এবং জেড আনচেঞ্জ থাকবে, এখানে এখানে আই ক্যাপ থাকবে। আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে টোয়াইস এক্স, মাল্টিপ্লাই অফ টোয়াইস এক্স হবে। ওকে, মাল্টিপ্লাই অফ টোয়াইস এক্স হবে। আর এখানে যেহেতু আমি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ওয়াই বাদ দিয়ে বাকি সবাই আনচেঞ্জ থাকবে। তাহলে 3x স্কোয়ার, আর এখানে এখানে হবে জে ক্যাপ, জেড জে ক্যাপ। এখানে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই রেসপেক্ট এটা হবে কত, 1 হবে, কারণ এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 1। তোমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দেখে এটা ট্রাই করবা। আবার এখানে যদি জেড রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 আনচেঞ্জ থাকবে, এক্স স্কোয়ার আনচেঞ্জ থাকবে, ওয়াই আনচেঞ্জ থাকবে, জেড কে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে, আর এখানে হবে গিয়ে কে ক্যাপ। এরপর যদি আমরা ফাইনালি ইকুয়েশনটা বা এক্সপ্রেশনটা লিখি তাহলে 3 × 2 6xyz আই ক্যাপ, আর এখানে 3x স্কোয়ার জেড জে ক্যাপ, আর এখানে 3x স্কোয়ার ওয়াই, এখানে আসে গিয়ে কে ক্যাপ। তাহলে খেয়াল করে দেখো, এফ ছিল একটা কি স্কেলার ফিল্ড, আমরা যখন এটাকে গ্রেডিয়েন্ট করলাম ফাইনালি একটা কি আসলো, ভেক্টর ফিল্ড আসলো। এটাকে আমরা ক্যালকুলেশন এভাবে করতে পারবো। ওকে, আচ্ছা, যদি আমাদেরকে বলে যে ফাইন্ড গ্র্যাড অফ এফ, আমরা এভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারি। বাট যদি বলে যে ফাইন্ড গ্র্যাড অফ এফ অ্যাট, এখানে বললো যে অ্যাট 1 2 3, 1 2 3 পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে হবে। অ্যাট, এখানে বললো ফাইন্ড গ্র্যাড অফ এফ অ্যাট 1 2 3, 1 2 3 পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে হবে। তারপর নেক্সট লাইনে কি এভাবে লিখতে হবে, যে এইভাবে লিখতে হবে যে অ্যাট 1 2 3, মানে এই পয়েন্টে 1 2 3 মানে হচ্ছে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2 এন্ড জেড এর ভ্যালু হচ্ছে 3। আমরা জাস্ট এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু এখানে বসাই দেব, বাকি যা হওয়ার অটোমেটিক চলে আসবে। ওকে, তখন অ্যাট 1 2 3 পয়েন্টে অ্যাট 1 2 3 জিনিসটা আরেকবার বোঝানো যাবে? অ্যাট 1 2 3 হচ্ছে কি কোঅর্ডিনেট অফ এক্স ওয়াই জেড। ওকে, আমাদের বলেছে যে ঠিক এক্স্যাক্টলি ওই পয়েন্টে গ্রেডিয়েন্ট অফ এফটা ভ্যালু কি, ওকে, বা তার ভেক্টর কম্পোনেন্টটা কি, এটা তো একটা এক্সপ্রেশন আসছে 6xyz আই ক্যাপ 3x স্কয়ার জেড জে ক্যাপ আসছে। বাট যদি বলে যে ফাইন্ড গ্রেডিয়েন্ট অফ এফ অ্যাট 1 2 3, মানে ওই 1 2 3 কোঅর্ডিনেটে ওই পয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট অফ এফ এর ভ্যালুটা কি রকম এটা ক্যালকুলেশন করতে বলছে। তো 1 2 3 মানে 1 হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট, ওয়াই হচ্ছে ওয়াই এর টু হচ্ছে ওয়াই এর কোঅর্ডিনেট, আর 3 হচ্ছে জেড এর কোঅর্ডিনেট। তাহলে আমরা এখানে এক্স এর বদলে 1 2 3 বসাই, 1 2 3 বসালে এখানে কত হবে 36 আই ক্যাপ, আর এখানে হবে 1, এটা হচ্ছে গিয়ে কত হবে 9 জে ক্যাপ হবে, আর এখানে হবে 3 × 2 6 কে ক্যাপ হবে। এই হচ্ছে গিয়ে 1 2 3 পয়েন্টে গ্রেডিয়েন্ট অফ দেখতে হচ্ছে এরকম একটা ভেক্টর কম্পোনেন্ট। ওকে, আর যদি বলা হয় ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট অফ এফ, মানে গ্রেডিয়েন্ট অফ এফ ভেক্টরটা যেরকম আসছে তার ম্যাগনিটিউড জানতে চাচ্ছে। সো আমরা যখন এভাবে ম্যাগনিটিউড ক্যালকুলেশন করব যে গ্রেডিয়েন্ট অফ এফ এর ম্যাগনিটিউড, তখন আমরা কিভাবে করব, 36 স্কোয়ার 9 স্কোয়ার 6 স্কোয়ার, তারপর রুট দিয়ে দেব, 36 স্কোয়ার 9 স্কোয়ার তারপর 6 স্কোয়ারের রুট দিয়ে ফেলবো, তারপর আমাদের ক্যালকুলেশন এখানে শেষ হবে। আচ্ছা, কেউ একজন মনে হয় কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল, বলো দেখি কি কোশ্চেন। বুঝেছো এই ম্যাথটা কিভাবে গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে হবে? ক্লিয়ার? বুঝে ফেলবো? Yes, sir. স্যার, বলো। স্যার গ্রেডিয়েন্ট এফ এর যে থার্ড লাইনটা, যে 3 × 2x, হ্যাঁ স্যার এই লাইনটা একটু বুঝাবেন কেমন আসছে? হ্যাঁ, এটা হচ্ছে 3x স্কোয়ার ওয়াই জেড। এই ফাংশনটাকে যখন আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, তখন এই এক্স ফাংশনটা এক্স কম্পোনেন্টটা বাদ দিয়ে বাকি সবাই যেরকম আছে সেরকম আনচেঞ্জ থাকবে। এই কারণে 3 এর জায়গায় 3 আছে, ওয়াই এর জায়গায় ওয়াই আছে, জেড এর জায়গায় জেড আছে, বাট এক্স স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে যখন আমি ডিফারেন্সিয়েশন করতেছি তখন এখানে 2x আসছে। তাই এই কারণে 3 × 2 মাল্টিপ্লাই যেহেতু আছে 3 × 2 6 আসছে। বুঝলা? অন্য সবার সাথে কিন্তু স্কোয়ার নাই, এই কারণে অন্য সবার জন্য শুধু 1 আসছে। ওকে, আচ্ছা, এই Okay. হচ্ছে গিয়ে আমাদের গ্রেডিয়েন্ট অফ এফ আসলো। এখন যদি বলা হয় ডাইভারজেন্স অফ এফ ক্যালকুলেশন করতে, আমরা কি পারবো বলো দেখি, এই ফাংশনটা ডাইভারজেন্স করতে পারবো? আচ্ছা স্যার, বলো। যদি কিউব থাকে তাহলে কি 3 হবে? কিউব থাকলে কি হবে বলো, এক্স টু দি পাওয়ার এন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? হবে না? স্যার স্কয়ার 2 হবে না? 2 হবে, জাস্ট 2 হবে না,
এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই পাওয়ারটা আগে আসবে, এটার সাথে এক্স এর পাওয়ার ওয়ান কমে যাবে। যদি এখানে থ্রি হইতো তাহলে এখানে কত হবে? থ্রি এক্স স্কোয়ার হইতো। বুঝছো? ইয়েস স্যার। ওকে, এখন বলো এইখানে এফ একটা ফাংশন দেওয়া আছে, যদি বলা হয় যে ফাইন্ড, এখানে বললো এটা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা কোয়েশ্চেন নাম্বার 2, এফ দেওয়া আছে, বললো ফাইন্ড ডাইভারজেন্স, ডাইভ দিয়ে বুঝ, সংক্ষেপে লিখে ডাইভ অফ এফ, ক্যালকুলেশন করতে পারবা তুমি? বলো, তুমি এটা বলবা হচ্ছে গিয়ে কে? সিদরাত মুনতাহা। বলো, এটাকে ডাইভারজেন্স করা যাবে? ইজ দিস পসিবল টু গেট ডাইভারজেন্স? না মনে হয় স্যার, বিকজ Why no? ডাইভারজেন্স অফ এফ তো না, ডাইভারজেন্স অফ ক্যাপিটাল এফ হওয়ার কথা। ক্যাপিটাল এফ না, ডাইভারজেন্স অফ ক্যাপিটাল এফ কে বলছে? আমি বলছি? ভেক্টর ভেক্টর হ্যাঁ, ভেক্টর আচ্ছা হইতে হবে। এটা ভেক্টর, এই যে ভুলটা করবা, সরি। সে বলবা রাকিব স্যার বলছে ক্যাপিটাল এফ থাকলে সেগুলোকে ডাইভারজেন্স করা যাবে, আর যদি স্মল থাকে তাহলে সেটাকে ডাইভারজেন্স করা যাবে না। তখন তো ধরে দিবে, বলবে যে রাকিব স্যার পচা স্যার, ফালতু পড়েছে। আমি বলেছি ভেক্টর গুলাকে করা যাবে। তোমাদের চার্টটা দেখো, একটু আগে যে চার্ট পড়লাম সেখানে কি বলা আছে? ডাইভারজেন্সে ইনপুট কাকে নিবে? ভেক্টর। ভেক্টরকে নিবে। তো এখানে এটা কি ভেক্টর? নো স্যার। নো স্যার। তাহলে এটা এটাকে ডাইভারজেন্স যদি বলে, যে এটা বলে যে আছে এফ ইকুয়ালস এরকম, ফাইন্ড ডাইভারজেন্স অফ এফ 1 2 3, তুমি বলবা যে ডাইভারজেন্স তো স্কেলার ফিল্ড নিয়ে কাজ করবে না, তাহলে আমি যদি এটাকে ডাইভারজেন্স করি আমি কোনো রেজাল্ট পাবো না। কোনো রেজাল্ট পাওয়া মানে রেজাল্ট কত? জিরো। বুঝতে পেরেছো? এগুলা এমসিকিউতে থাকবে যাতে আমাদের কনফিউশন করে। ওকে, তাহলে এটাকে যেহেতু ডাইভারজেন্স করা যাবে না, আমি ফাংশনটাকে একটু চেঞ্জ করে দেই। যদি ফাংশনটা এরকম দিই, মনে করো ফাংশনটা দিলাম এরকম, যে স্মল এফ এর উপর ভেক্টর সাইন দিলাম, এটা হচ্ছে গিয়ে 3x স্কোয়ার আই ক্যাপ 3y স্কোয়ার, বা ধরলাম এরকম -3y স্কোয়ার জে ক্যাপ। ওকে, এখন বললাম যে ফাইন্ড ডাইভারজেন্স অফ এফ at 1 2 3। ওকে, at f 1 2 3 আমরা কি করব? আগে ডাইভারজেন্স অফ এফ ক্যালকুলেশন করব। তো আমরা কি করব? যে আমরা এইভাবে লিখব যে ডাইভারজেন্স অফ এফ এভাবে লেখা যাবে, অথবা এভাবে লেখা যাবে, যে এটাকে ইকুয়াল দিয়ে আমরা এভাবে লিখতে পারবো যে ডাইভারজেন্স অফ স্মল এফ, এভাবে লেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি এখানে একইভাবে যে ddx অফ আই ক্যাপ, আর এখানে হবে ddy অফ জে ক্যাপ, আর এখানে হবে ddj অফ কে ক্যাপ, আর এফ এর বদলে কি হবে? 3x স্কোয়ার আই ক্যাপ 3y স্কোয়ার জে ক্যাপ, 3x স্কোয়ার আই ক্যাপ মাইনাস 3y স্কোয়ার জে ক্যাপ। ওকে, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, 3x স্কোয়ার আই ক্যাপ 3x স্কোয়ার জে ক্যাপ। যেহেতু এখানে ডট আছে, তাহলে আই এর সাথে আই মাল্টিপ্লাই করতে হবে, জে এর সাথে জে মাল্টিপ্লাই করতে হবে। আর যেহেতু এই ফাংশনে কে নাই, তাহলে কে দিয়ে মাল্টিপ্লাই করে কেউ নাই, তার মানে বাদ। তাহলে কে থাকবে এখানে? আমরা লিখে ফেলি ddx আই ডট আই 1 হয়ে যাবে, আর এখানে হবে কত? 3x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে জে এর সাথে জে কম্পোনেন্ট মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে হবে dy 3y স্কোয়ার। আর এখানে যেহেতু জেড নাই, দেখার দরকারও নাই। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। এই ডিফারেন্সিয়েশন করবা ওয়াসরাত ওয়াসি, নাম কি ঠিক বলেছি আমি? বলো তুমি। জি স্যার। হ্যাঁ, আমি কি স্পেলিং ঠিক বলেছি? প্রোনাউন্সিয়েশন তোমার নাম? হ্যাঁ স্যার, ঠিক ওকে, আছে। মাঝে মাঝে যেটা হয় কি, কোনো একটা স্টুডেন্টের নাম ভুল বললে খুব মাইন্ড করে, তখন বলে এক্সকিউজ মি স্যার, মাই নেম ইজ দ্যাট নট দ্যাট। ওকে, তাই কারণে বললাম। যাই হোক, এটাকে বলো ডিফারেন্সিয়েশন করলে কি হবে? বলো বলো, আমরা তোমার সবার সময় সাউন্ড শোনার জন্য ওয়েট করতেছি সবাই মিলে, 35 স্টুডেন্টস ইনক্লুডিং মি। স্যার জানি না। জানো না? তো জানো না তো শেখার ইচ্ছা আছে, তাও তো বলো না যে স্যার আমি পারি না, আমাকে একটু শিখিয়ে দেন। শেখার ইচ্ছা নাই? হ্যাঁ স্যার, শিখিয়ে দেন। হ্যাঁ, শিখিয়ে দেন। এখন এটা বলবা, কে বলবা? হাসনা মোহাম্মদ বলো। হাসনা মোহাম্মদ শুনতে পাচ্ছ? হুম, হাসনা মোহাম্মদ কোথায় চলে গেল? সানজিদা রাইসা, সানজিদা রাইসা, হ্যাঁ বলো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? সি
6x minus 6y 6x minus 6y কিভাবে হবে সবাইকে একটু বলো। আর 2টা সামনে চলে আসবে 3 into 2 3 6 এর জায়গায় থাকবে, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে টুয়াইস x। সিমিলারলি এখানে 3টা 3 এর জায়গায় থাকবে, y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হবে টুয়াইস y। ওকে, থ্যাংক ইউ। তো এটা ও পেরেছে। তাহলে কত আসলো? 6x মাইনাস কত আসলো? 6y আসলো। এখন আমাদেরকে জিজ্ঞেস করেছে 1 2 3 পয়েন্টে ডাইভারজেন্স অফ f কত। তো আমরা এভাবে লিখব যে at 1 2 3 এই পয়েন্টে ডাইভারজেন্স অফ f কত হবে? আমি x এর বদলে 1 বসাবো আর y এর বদলে আমরা 2 বসাবো। তাহলে 6 ইন্টু 1 আর এখানে 6 ইন্টু 2, তাহলে কত হবে? -6। am I right? ওকে। আর যদি বলা হয় যে at 2 1 3 এই পয়েন্টে ডাইভারজেন্স কত, তখন আমরা কি করব? যে ডাইভারজেন্স অফ f মানে হচ্ছে গিয়ে কত? 6 ইন্টু 2 তারপর 6 ইন্টু 1 কত আসবে? পজিটিভ 6, রাইট? আর যদি বলে যে 2 2 3 এই পয়েন্টে ডাইভারজেন্স কত, তখন আমরা ডাইভারজেন্স অফ f এভাবে লিখব 6 ইন্টু 2 মাইনাস 6 ইন্টু 2 কত আসছে? 0 আসছে, তাই না? তাহলে দেখো ডাইভারজেন্সের ভ্যালু তিন রকম আসতে পারে। একটা হচ্ছে গিয়ে কি -6 বা মাইনাস ভ্যালু আসতে পারে, বা নেগেটিভ ভ্যালু আসতে পারে, পজিটিভ ভ্যালু আসতে পারে, এন্ড একটা জিরো ভ্যালু আসতে পারে বা জিরো আসতে পারে। এই নেগেটিভ, পজিটিভ এন্ড জিরো আমাদেরকে কিছু ইন্ডিকেট করে। হোয়াট ডাজ দ্যাট ইন্ডিকেট? আমাদেরকে এগুলা কি ইন্ডিকেট করে সেইগুলা আমরা এখন শিখবো। ওকে, তোমাদের যদি লেখা হয়ে যায় তাহলে আমি উপরের লাইনটা মুছে দিচ্ছি, বিকজ আমি পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো এই তিনটা ভ্যালু নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই, বা এই তিনটা ভ্যালু আমাদের এমসিকিউ তে প্রচুর আসে। হ্যাঁ বলো, বলতে থাকো, আমি শুনছি। তো পিডিএফ ফাইলে আছে না এই কোশ্চেনগুলো? হ্যাঁ, পিডিএফ আছে তো, আমি পাঠাবো। আমি একটু পিডিএফ দেখেই পড়াচ্ছি। ওকে, পিডিএফটা হচ্ছে লেকচারটা দেখে আমি পড়াচ্ছি, লেকচারে যা আছে ওইগুলোই পড়াচ্ছি। লেকচারে দেখা যায় ওভাবে বললে অনেক সময় বুঝো না তোমরা, না বোঝাটাই স্বাভাবিক, আমি থাকলে আমিও বুঝতাম না। এই কারণে চেষ্টা করছি যতটুকু সম্ভব একটু লিখে লিখে বলার। যদিও এটাতেও তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে, এই কষ্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই কষ্ট করেও তোমরা যারা যারা হোমওয়ার্ক সাবমিট করতেছো, অনেকেরই হোমওয়ার্ক হচ্ছে, অ্যান্ড আই এম সারপ্রাইজড, আমি আসলেই সারপ্রাইজড যে তোমরা এতটুকু নিয়ে এত ভালো কাজ করতে পারতেছো। সেই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যেন মনোযোগ দিয়ে কাজ করতেছো। ওকে, এখন আমরা দেখতে চাই যে কিছু কন্ডিশনস পড়তে চাই, যে ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে কি হবে। নাম্বার 2 কন্ডিশন, ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে কি হবে। নাম্বার 3 হচ্ছে গিয়ে ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে কি হবে। ওকে, এটা কি হবে। এখন দেখি আমরা, ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে হবে কি, সরি, ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে একটা ভেক্টর ফিল্ডের ভলিউম হচ্ছে ইনক্রিজ হবে, এটা বোঝাচ্ছে, আমি বুঝাবো, আগে লিখে ফেলো। ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে একটা ভেক্টর ফিল্ডের ভলিউম হচ্ছে ইনক্রিজ হবে, আর ডেনসিটি হচ্ছে ডিক্রিজ হবে, কারণ ডেনসিটির সাথে ভলিউম হচ্ছে ইনভার্স রিলেশন। আমি এগুলো বুঝাবো এগুলো কিভাবে আসছে। নাম্বার 2 হচ্ছে কি, ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে বলো দেখি কি হবে, ভলিউম কি হবে, আন্দাজে বলে ফেলো। ডিক্রিজ হবে। এই তো, ডিক্রিজ হবে, এটাই তো পেরেছো তোমরা। আর ডেনসিটি কি হবে? ইনক্রিজ হবে। গ্রেট, এই তো পেরে গেছে। এগুলো এমসিকিউ আসবে, বলবে কি একটা ফাংশন দিয়ে দিবে, বলবে কি যে একটা ডাইভারজেন্সের ভ্যালু আসছে 6, বলবে যে হুইচ ওয়ান ইজ নট কারেক্ট, বা বলবে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এই চারটা অপশন উল্টাপাল্টা করে দিবে, তোমাদেরকে খুঁজে নিতে হবে। বুঝতে পারছো? এরকম এমসিকিউ থাকবে। আর যদি ডাইভারজেন্স 0 হয় তাহলে সেটাকে বলা হবে সলিনয়েডাল। সলিনয়েডাল কি সেটাও বলবো, এবং এটাকে কেন সলিনয়েডাল হয় সেটাও আমি বলবো। আমি হচ্ছে গিয়ে এগুলা বোঝানোর ট্রাই করতেছি। ওকে, আমরা এগুলো বোঝানোর জন্য আমরা একটু 9-10-এ ফিরে যাব। 9-10-এ আমরা লেন্স পড়েছিলাম, মনে করে দেখো তো। Yes, sir. Lens, how many kinds of lens do you have, or you have already discovered or observed? There are two types. Two Two types. types. What are they? Convex and concave. Convex and concave. Thank you. এটা কি লেন্স? তার রোলটা কি এখন দিয়ে There are Hold on. convex lens. হ্যাঁ, রোল দিতে পারো। এটা কি লেন্স?
স্যার কনভেক্স। কনভেক্স লেন্স, convex lens, আর এটা স্যার concave, কনকেভ লেন্স, কনকেভ লেন্স। আচ্ছা, ডাইভারজেন্স পড়তেছি আমরা। ডাইভারজেন্স সাউন্ডটা আসতেছে ডাইভার্ট। ডাইভার্ট মানে কি? অন্যদিকে মাইন্ড চলে যাওয়া। যেমন বলি আমরা যে তার ক্লাসে তোমার মন নাই, তোমার মন অন্য জায়গায় ডাইভার্ট হয়ে আছে, তার মানে কি অন্য জায়গায় সরে গেছে। তো খেয়াল করে দেখো তো, কনভেক্স লেন্সের বেলায় অনেকগুলা লাইট রে আসতেছে, অনেকগুলা লাইট রে এসে একটা পয়েন্টে কি হয়, মানে মিল হবে, আই মিন পয়েন্টে কি একত্রিত হবে, আর কোন একটা পয়েন্টে কনভার্জ হবে, নাকি চারপাশে ছড়া যায়? কি স্যার হয়? কনভেক্স কনভার্জ হবে। কনভেক্স লেন্সে কোন একটা পয়েন্টে কনভার্জ হয়, রাইট? আচ্ছা, ইয়েস স্যার, আর কনকেভ লেন্সে কি হয়? স্যার ডাইভার্ট হয়, ছড়িয়ে যায়। ডাইভার্জ হয়। ডাইভার্ট হয়। দেখো ডাইভারজেন্সের সাথে মিলে গেল এটা। তো এটা হচ্ছে ডাইভার্ট, হচ্ছে ডাইভারজেন্সের সাথে মিলে গেল। তাহলে এইটা হচ্ছে এখানে দেখো অনেকগুলো, আমি যদি এই রে গুলোকে একটা ভেক্টর ফিল্ড হিসেবে ইমাজিন করি বা কনসিডার করি, তাহলে এই ভেক্টর ফিল্ড গুলা একটা, এটাকে ধরে নাও ডাইভারজেন্স, এই ফাংশনটাকে মনে করো ডাইভারজেন্স, মানে এই লেন্সটাকে মনে করো ডাইভারজেন্স, মানে ডাইভারজেন্স অপারেটর বা ডিফারেনশিয়াল অপারেটর। এই ডিফারেনশিয়াল অপারেটর কি করলো, এই তিনটা ভেক্টর ফিল্ডকে যখন অপারেট করলো, তারা হচ্ছে কি হলো, ডাইভার্ট হয়ে গেল। তাহলে এই ধরনের বেলায়, এই ধরনের কেসের বেলায়, যখন ভেক্টর ফিল্ডগুলো একটা ফাংশনের ভিতর দিয়ে যাওয়ার পর ও যখন ডাইভার্ট হয়ে যাবে, তখন তাদের বেলায় ডাইভারজেন্স হচ্ছে গিয়ে পজিটিভ আসবে। ওকে, কি আসবে? পজিটিভ আসবে। আর এইখানে কি হলো, যে অনেকগুলো ভেক্টর ফিল্ড কোন একটা ফাংশনের ভিতর দিয়ে যাওয়ার পর এরা হচ্ছে গিয়ে কি হয়ে গেল, কোন একটা পয়েন্টে কনভার্জ হয়ে গেল, এদের জন্য ডাইভারজেন্স হচ্ছে গিয়ে কত আসবে? নেগেটিভ আসবে। বুঝেছি লজিকটা? ক্লিয়ার? এখানে হচ্ছে ভেক্টর ফিল্ডগুলো ডাইভার্ট হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে চারপাশে, একটা ফাংশনের, একটা লেন্সের ভিতর বা একটা ফিল্ডের অপারেটরের ভিতর দিয়ে যাওয়ার পর এটা হচ্ছে চারপাশে ছড়ায় যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো এই ধরনের ফাংশনের বেলায় আমাদের ডাইভারজেন্স কি আসবে? পজিটিভ আসবে। আর এই ধরনের ফাংশনের বেলায় ডাইভারজেন্স কি আসবে? নেগেটিভ আসবে। মনে থাকবে এই কনসেপ্টটা? ইয়েস স্যার। ওকে, স্যার এখন হ্যাঁ বলো। স্যার মানে বলতে মানে ডাইভারজেন্স যদি লেস দেন 0 হয় তাহলে কনভার্জ হচ্ছে। হ্যাঁ, ডাইভারজেন্স মানে হচ্ছে গিয়ে ডাইভার্ট করতে হবে। যদি ডাইভার্ট করে তাহলে ডাইভারজেন্স পজিটিভ আসবে, আর যদি ডাইভার্ট না করে কনভার্জ হয় তাহলে ডাইভারজেন্স নেগেটিভ আসবে। বুঝতে পারছো? আর যদি ডাইভার্টও না করে, কনভার্জও না করে, তাহলে কি হবে? প্যারালাল থাকবে। তখন জিরো হবে, প্যারালাল থাকবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, প্যারালাল থাকা মানে হচ্ছে তখন কি হবে? জিরো হবে। আমি সেটা 0 ডায়াগ্রাম, হবে। এই থার্ড নাম্বারটা ডায়াগ্রাম একটু পরে ড্র করতেছি, এই দুটাকে বুঝে নেই। আমরা বুঝাইলাম যে ডাইভারজেন্সে কেন পজিটিভ নেগেটিভ হয়, এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন ভলিউম নিয়ে আমরা ক্যালকুলেশন করতে চাই। আমি যদি এখানে একটা সার্কেল ড্র করলাম, যেই সাইজের, এখানে একই সাইজের একটা সার্কেল ড্র স্যার করলাম, কনভার্জন নেগেটিভ কেন হবে বুঝিনি। ওই যে বললাম যে ডাইভারজেন্স যেহেতু ডাইভার্ট হয়ে যাচ্ছে, ডাইভার্ট হয়ে গেলে আমরা ধরেছি ডাইভারজেন্স শব্দই মানে হচ্ছে একটা ভেক্টর কতটুকু ডাইভার্ট হচ্ছে সেটা ক্যালকুলেশন করা। এবং এখানে যেহেতু ডাইভারজেন্স হচ্ছে, যেটা হওয়ার কথা সেটা হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে আমরা পজিটিভ বলেছি। ওকে, মানে ডাইভারজেন্স যদি হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ হিসেবে কনসিডার করে থাকি, ম্যাথমেটিশিয়ানরা সেটাকে পজিটিভ হিসেবে কনসিডার করে। আর যদি ডাইভারজেন্স না হয়ে কনভার্জ হয় তাহলে ম্যাথমেটিশিয়ানরা সেটাকে নেগেটিভ হিসেবে কনসিডার করে দিয়েছে। বুঝে গেছে? জি স্যার, ওকে, ইয়েস স্যার, যেমন থ্যাংক ইউ স্যার। প্রফিট হলে আমরা কি বলি? প্রফিট হলে কি পজিটিভ আসছে। ধরো একটা বিজনেস করলাম, যদি প্রফিট আসে তাহলে রেজাল্টটা কি আসে? পজিটিভ আসে, তাই না? সিমিলারলি ওই Yes, sir. রকম। তো পজিটিভ আসলে ম্যাথমেটিশিয়ানরা বলে দিয়েছে যে পজিটিভ যদি আসে তাহলে ধরে নিবা ডাইভারজেন্স পজিটিভ, আর যদি নেগেটিভ আসে তাহলে ধরে নিবা ডাইভারজেন্স মানে ভেক্টরগুলো কনভার্জ হচ্ছে। আচ্ছা, এখন ভলিউম, আমি হচ্ছে গিয়ে এইখানে একটা সার্কেল ড্র করলাম, এইখানে একটা সার্কেল ড্র করলাম। দেখো এইখানে এই তিনটা ভেক্টর পুরো সার্কেল জুড়ে ছিল, আর এখানে কি এই তিনটা ভেক্টর মাত্র এতটুকু অংশ জায়গা দখল করেছে, তার মানে কি, আর এখানে হচ্ছে এতগুলা জায়গা দখল করছে। তাহলে কোনটাতে ভলিউম বেশি হবে? কোন সার্কেলে? এই আমার এই 1 নাম্বার সার্কেলে জায়গা বেশি দখল করছে, না 2 নাম্বার সার্কেলে জায়গা দখল বেশি করছে? স্যার 1 নাম্বার স্যার। 1 এ 1 এ। তো 1 থেকে যখন 2 তে গেল, ভলিউম কি বেড়ে গেল না কমে গেল? কমে গেল। কমে গেল। কমে তার মানে নেগেটিভ হলে ভলিউম কি কমে যাচ্ছে। তাহলে দেখো যে নেগেটিভ হলে ভলিউম কমে যাচ্ছে। মিলছে?
জি স্যার। আর ভলিউম কমলে ডেনসিটি বেড়ে যাবে। এবার আমরা পজিটিভের বেলায় আসি। এইখানে একটা সার্কেল ড্র করলাম, একই সার্কেল এইখানে একটা সার্কেল ড্র করলাম, ওকে? বা আমি যদি মনে করি যে এখানে একটা সার্কেল ড্র করলাম, এই সার্কেলে 3টা ভেক্টর ফিল্ড সুন্দর মতো জায়গা করে নিছে, বাট আমি যদি এই 3টা ভেক্টরকে জায়গা দিতে চাই তাহলে আমাকে কি বড় একটা সার্কেল ড্র করতে হবে না? বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তার মানে এখানে কি ভলিউম এক, এইখানে 3টা ভেক্টর, এইখানেও 3টা ভেক্টর, এইখানে 3টা ভেক্টর যতটুকু জায়গা নিয়ে আছে, বাট এই 3টা ভেক্টর কি আরো বিশাল একটা স্পেস নিয়ে আছে। সো এখানে কি ভলিউম কি বেড়ে গেল না কমে গেল? বেড়ে বেড়ে গেছে। গেছে। বেড়ে গেল। তো পজিটিভ ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে ভলিউম ইনক্রিজ হচ্ছে আর ডেনসিটি কি ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজ। বুঝা গেছে? ইয়েস স্যার। জি তো স্যার। পারবো Yes, sir. এমসিকিউ আসলে পারবা? ইয়েস স্যার, পারবো ঠিক ইনশাল্লাহ। আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এবার আমরা দেখি যে ডাইভারজেন্স জিরো এটার মানে কি। আমাদের কত সময় আছে? সময় কই, আর 9 মিনিটের মতো আছে। দেখি ডাইভারজেন্স শেষ করে আমরা কার্লটা ছোট আছে। ডাইভারজেন্স যদি জিরো আসে মানে কি? মানে হচ্ছে একটা প্লেন মিরর বা একটা গ্লাস, এটা জাস্ট একটা ট্রান্সপারেন্ট গ্লাস, ওকে? তো এই গ্লাসের ভিতর দিয়ে অনেকগুলো রে যাচ্ছে বা লাইট রে পাস করতেছে, পাস করার পর তারা কি এক্স্যাক্টলি সোজাসুজি চলে যাবে না? এটা তো হচ্ছে গিয়ে কনভার্জ হবে না, ডাইভার্জ হবে না। সো এই ধরনের কেসে ডাইভারজেন্স কি আসে? জিরো আসে। বুঝতে পেরেছি? এই ধরনের কিছু ডাইভারজেন্স কি আসে? জিরো আসে। এবং যখন ডাইভারজেন্স জিরো আসবে তখন ওই ভেক্টর ফিল্ডকে বলা হবে সলিনয়েডাল বলা হবে। সলিনয়েডাল মানে কি? সলিনয়েডাল মানে হচ্ছে একটা ভেক্টর এই রকম ভাবে চলাফেরা করতেছে, এরকম স্প্রিং এর মতো করে চলে। একটা ভেক্টর এইখান থেকে স্টার্ট হয়ে ভেক্টর ফিল্ডটা এইরকম ওয়েতে চলতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বাট সে ডাইভার্জও হচ্ছে না, আবার কোন একটা পয়েন্টে কনভার্জও হচ্ছে না। তো এই কারণে এদেরকে বলা হয় সলিনয়েডাল। সলিনয়েডাল বিষয়টা আমরা সেকেন্ড ইয়ারে গিয়ে চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5 এ গিয়ে আরো সুন্দর মতো একটা কনসেপ্ট জানতে পারবো। সলিনয়েডাল ইজ জাস্ট নাথিং, ইজ এ টার্ন নাম্বার অফ কয়েল। এটা একটা কয়েলের সাথে কম্পেয়ার করা যাচ্ছে। ক্লিয়ার? তো ডাইভারজেন্স যদি জিরো আসে তোমাদেরকে বলবে কি, একটা ফাংশন দিয়ে দিবে, একটা ভেক্টর ফিল্ড দিয়ে দিবে, তখন বলবে যে প্রুভ দ্যাট দিস ভেক্টর ফিল্ড ইজ আ সলিনয়েডাল। তখন তোমরা কি করবা? ওই ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স ক্যালকুলেশন করবা। করার পর যদি জিরো আসে তাহলে তুমি বলতে পারবে ইয়েস দিস ইজ আ সলিনয়েডাল। আর যদি ডাইভারজেন্স জিরো না আসে তাহলে সলিনয়েডাল হবে না। বুঝা গেছে? ওকে, এবার জি স্যার। আমাদের আর 7 মিনিট আছে, আমরা একটু কার্ল নিয়ে কথা বলি। হোয়াট ইজ কার্ল? কার্লের এরকম পজিটিভ নেগেটিভ ভ্যালু দেখে আমরা কি বুঝবো, বা এগুলো আমাদেরকে কি ইন্ডিকেট করবে, বা সেগুলো আসলে আমরা ভিজুয়ালাইজেশন আছে কিনা সেগুলো একটু দেখার ট্রাই করি আমরা। বেসিক্যালি যেটা হচ্ছে আমাদের বইগুলোতে ডাইভারজেন্স, কার্ল অ্যান্ড গ্রেডিয়েন্ট এই তিনটা নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করা নাই। আমরা হচ্ছে গিয়ে জাস্ট ডেফিনেশনগুলো নিয়ে থাকি। তো কার্লের এরকম, কার্ল কি বোঝায়? কার্ল বোঝায় হচ্ছে গিয়ে একটা ভেক্টর রোটেশন করতেছে কিনা, রোটেশনের সাথে রিলেটেড। কার্ল হচ্ছে রোটেশনের সাথে কি রিলেটেড, একটা ভেক্টর রোটেশন করতেছে কিনা সেটাই বোঝায়। তো একটা ভেক্টর মনে করো এফ, এই একটা ভেক্টর ফিল্ড, এই ভেক্টর ফিল্ড যদি রোটেশন করে তাহলে কিছু একটা হবে, না করলে কিছু একটা হবে, আমরা একটু দেখতে চাই। তো একটা বললো যে ফাইন্ড, বললো এভাবে যে ফাইন্ড কার্ল অফ এফ, এটা কার্ল অফ এফ ক্যালকুলেশন করতে বললো। আমার লিখতে হবে কিভাবে? লিখতে হবে এইভাবে, ক্রস সাইন দিয়ে লিখতে হবে। ওকে, তারপর যেমন আমরা ক্রস ভেক্টর যেভাবে করেছি, দুইটা ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন যেভাবে করেছি আমাদেরকে সেভাবে করতে হবে। আমি একটা পিডিএফ দিয়ে দিব তোমাদেরকে, ওইখানে করা আছে, তোমরা আশা করি করলে বুঝতে পারবা। এখন কার্ল যদি পজিটিভ নেগেটিভ আসে তাহলে কি হবে? যদি কার্ল জিরো আসে তখন কি হবে? আর কার্ল যদি নন জিরো আসে তখন কি হবে আমরা দেখতে চাই। ওকে, যেমন ধরে নাও এই মার্কারটাকে তোমরা একটা বোতলের সাথে কম্পেয়ার করো, আর এটা হচ্ছে এই ব্ল্যাকটা হচ্ছে কি তার ক্যাপ। এখন যদি আমি এটাকে এইদিকে ঘুরাই, মনে করো বোতলের ক্যাপটাকে আমি এদিকে ঘুরে দিই, বলো তো ক্যাপটা কি নিচে নামবে না উপরে উঠবে? তার নিচে নামবে। এটা নিচে হলে নামবে। নিচে নামবে, রাইট? আর যদি আমি এটাকে এদিকে ঘুরাই তাহলে কি হবে? স্যার উপরে উঠবে। উপরের দিকে উঠবে। ঠিক আছে, তো যদি মুভ, তার মানে কি ক্যাপটা, এই বোতলের ক্যাপটা আমি যেদিকে ঘুরাই না কেন
সেটা কোনো একটা ডিরেকশনে মুভমেন্ট করে, হয় আপওয়ার্ড ডিরেকশনে আর না হয় ডাউনওয়ার্ড ডিরেকশনে। এখন আমি এইদিকে ঘুরাইলে তোমরা বলতেছো বোতলের ক্যাপটা উপরে উঠতেছে, নিচে নামতেছে, আর এদিকে ঘুরাইলে উপরে উঠতেছে। আমি যদি বোতলটাকে উল্টা করে ধরি তাহলে এদিকে ঘুরাইলে কি নিচের দিকে নামবে। তার মানে আমি রোটেশন যেদিকেই করে না কেন ডিপেন্ড করবে তুমি বোতলটা কোন ডিরেকশনে ধরছো, সোজা নাকি ভার্টিক্যালি ডাউন করে ধরেছো। তো কার্ল আমাদেরকে বোঝায় যে একটা ফাংশনকে কার্ল করার পর যদি 0 আসে তখন কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 2, যদি কোনো একটা ফাংশনকে কার্ল করার পর 0 আসে দ্যাট মিনস সেটা ইরোটেশনাল। ইরোটেশনাল মানে তার মধ্যে কোনো ঘূর্ণন হচ্ছে না, তার মধ্যে কোনো ঘুরতেছে না। তুমি যদি একটা বোতল যদি ভালো মতো ভাবে টাইট করে আটকিয়ে রাখো, এরপর যদি তুমি আরো টাইট দাও দেখবা সে কিন্তু ঘুরবে না, আর ঘুরলেও তার মধ্যে কিন্তু মুভমেন্ট থাকবে না, ঠিক আছে, বা অ্যাকচুয়ালি ঘুরবেই না। তো ওই ধরনের ভেক্টরগুলোকে বলা হবে ইরোটেশনাল। তার মানে কার্ল যদি 0 আসে তাহলে সেটা ইরোটেশনাল বা সেটাকে বলা হয় কনজার্ভড। ওকে, কনজার্ভড বলা হয়। আর যদি কার্ল নন 0 আসে, এখন কার্ল যেদিকে মানে যেদিকে তুমি ঘুরো না কেন 0 না আসলে হবে, পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, সেটাকে বলা হবে রোটেশনাল এবং সেটাকে বলা হবে কি নন কনজার্ভড। ওকে, তো আমাদের এরকম কোশ্চেন থাকবে, একটা ভেক্টর ফিল্ড দিয়ে দিবে, বলবে যে প্রুভ দ্যাট যে দিস ভেক্টর ফিল্ড ইজ এ রোটেশনাল। সো আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর যদি নন 0 আসে তাহলে আমরা বলবো যে এটা রোটেশনাল, আর যদি 0 চলে আসে তাহলে আমরা বলবো সেটা ইরোটেশনাল। মনে থাকবে? জি স্যার। ওকে, এই হচ্ছে। তো পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু ডাজন্ট ম্যাটার, জাস্ট ম্যাটার ইট ইজ 0 অর নট, এটাই যদি আমাদেরকে ইন্ডিকেট করবে। বুঝতে পারছো? স্যার কনসেপ্ট আর নন কনসেপ্ট কেন বলা হয়? কনজার্ভ মানে হচ্ছে গিয়ে তার মধ্যে যেহেতু কোনো যদি সে রোটেশন না হয় তাহলে তোমার এনার্জি না, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তার মধ্যে কোনো মুভমেন্টই হচ্ছে না। আমরা যেমন কনজার্ভ বেসিক্যালি এভাবে আসছে যে দেখবা এই যে ক্যাপটা, যে আমরা যেটা ক্যাপের সাথে কম্পেয়ার করে বা বুঝালাম তোমাদের, কনসিডার করে যে বুঝালাম যে যদি ইরোটেশনাল না হয় বা ইরোটেশনাল হয়, ইরোটেশন মানে কি যেখানে ছিল ওইখানেই আছে, তার মধ্যে কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই বা তার মধ্যে কোনো ডিস্টেন্স ট্রাভেল করে নাই, তার মানে কি সে যেখানে ছিল ওইখানে আছে, এবং এই ধরনের কনসেপ্টকে বলা হয় কনজার্ভড। ঠিক আছে, মানে তার যদি কোনো মুভমেন্ট না হয় বা যেখানে ছিল ওইখানেই থাকে, বা কোনো কিছু লস না হয়, বা যেমন এনার্জি যদি লস না হয়, যেমন সেগুলোকে আমরা কি বলি, কনজার্ভড বলি। ওকে, তো এই কারণে এটাকে কনজার্ভড বলা হচ্ছে। আর যেহেতু যদি রোটেশন হয় তাহলে রোটেশন হলে তো আপ এন্ড ডাউনে মুভমেন্ট হবে, তার ডিসপ্লেসমেন্ট হবে, তখন সেটাকে বলা হচ্ছে নন কনজার্ভ। মানে নন কনজার্ভ সাউন্ডটা দেখেই বোঝা যাচ্ছে যে তার মুভমেন্ট আছে, হয় আপওয়ার্ড ডিরেকশনে আদারওয়াইজ ডাউনওয়ার্ড ডিরেকশনে। ওকে, এখানে কিন্তু কখনো এরকম কোয়েশ্চেন করবে না যে পজিটিভ ভ্যালু আসলে উপরে উঠবে আপওয়ার্ড ডিরেকশন উঠবে, না নেগেটিভ আসলে আপওয়ার্ড ডিরেকশন উঠবে, এটার কোনো কনফিউশন আসবে না। কারণ আমি তোমাদেরকে বলেছি যে তুমি যদি বোতলের ক্যাপটা এইভাবে ধরো, যদি সেম ডিরেকশনে ঘোরাও, এই ক্যাপটা যদি আপওয়ার্ড ডিরেকশনে উঠে, একই ডিরেকশনে ঘুরলে বোতলটাকে আপসাইড ডাউন করে ধরলে সেটা কি নিচের দিকে মুভমেন্ট করবে। সো নেগেটিভ ভ্যালু কার্লের পজিটিভ আর নেগেটিভ ভ্যালু ডাজন্ট ম্যাটার, ইট ইজ রোটেশনাল অর ইরোটেশনাল, এই বিষয়গুলো নিয়ে। বুঝছো কনজার্ভ এন্ড নন কনজার্ভ কনসেপ্টটা কিভাবে আসছে? ইয়েস স্যার, থ্যাংক ওকে, ইউ স্যার। হ্যাঁ ওকে। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকে যেটা হলো, আমরা আমাদের ভেক্টর চ্যাপ্টারটা আজকে আমরা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা কাইনেম্যাটিক্স পড়বো বা ডায়নামিক্স পড়বো, চ্যাপ্টার 3 পড়বো। চ্যাপ্টার 3 তে গিয়ে দেখবা যে ভেক্টর কত কাজে আসে এবং অনেক বেশি কাজে আসবে। ওকে, চ্যাপ্টার 3 নিয়ে অল্প একটু বলে থাকি চ্যাপ্টার 3 তে কি থাকবে। তোমরা কি 9 10 এ এই ফর্মুলাগুলো পড়েছো যে v = u + at বা v² = u² Yes. + 2s, পড়েছো না এগুলো? ইয়েস স্যার। হ্যাঁ, থার্ড চ্যাপ্টারটা এগুলা নিয়েই, আর নতুন কিছু নাই। ওকে, এই টাইপের কিছু ম্যাথ থাকবে, তবে ভেক্টর দিয়ে থাকবে, এছাড়া নতুন কিছু থাকবে না। তো যেহেতু তোমরা ফর্মুলাগুলো পারো, নতুন করে তোমাদের ফর্মুলা কোনো শেখানোর নাই, তো আমার কষ্ট কম হবে যেহেতু তোমরা আগে থেকে ফর্মুলাগুলো পারো। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে হোমওয়ার্ক বলতে গিয়ে তোমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর
কারণে বইয়ের কিছু এক্সাম্পল করবা, এটা তোমাদের সেলফ হোমওয়ার্ক থাকবে, আমাকে আর আজকের জন্য হোমওয়ার্কে সাবমিট করতে হবে না, তোমরা নিজে করে রাখবা। নিজে করে যদি না বুঝো সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করো যে স্যার আমি একটা করছি বুঝি নাই, কিভাবে করবো, সামথিং এরকম। ওকে ওকে স্যার। ওকে স্যার। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো।